এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। জ্যোতিষ অনুসারে বিভিন্ন গ্রহের কুপ্রভাবে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। সেই কারণে জীবনে সৌভাগ্য প্রাপ্তির জন্য গ্রহদোষ দূর করা খুবই জরুরি। খাবারের মাধ্যমে অর্থাৎ খাদ্যের মাধ্যমে কিন্তু গ্রহদোষ দূর করা যায়। সূর্য, চন্দ্র, রাহু, কেতু কোন খাবার খেয়ে কোন গ্রহকে আপনারা তুষ্ট করতে পারেন আপনারা কিন্তু আজকে জেনে যাবেন, আমি বলে দেব। বিভিন্ন গ্রহের সুফল লাভের জন্য কোন কোন খাদ্য আপনারা গ্রহণ করবেন আপনারা জেনে নিন আজকে। সাফল্য, বিশ্বাস, সম্মান, স্বাস্থ্য ইত্যাদির কারক গ্রহ হলো সূর্য। জ্যোতিষে কিন্তু সূর্যকে গ্রহরাজ বলা হয়। এবার সূর্যকে মজবুত করতে এবং দোষ দূর করতে আপনাদের গম, আম এবং গুড় এই খাদ্যগুলি কিন্তু খেতে হবে সিজন অনুযায়ী। দেখুন, আম পাওয়া যায় আপনার গরমকালে, সামার, সেই সময় আপনারা পর্যাপ্ত পরিমাণে আম খাবেন। আম খাওয়াটা ভালো, গ্রহদোষ দূর হয়। ওকে, 1 নম্বর। এবং গম আপনারা ভাঙিয়ে খেতে পারেন। যারা অনেকে গম খান না তারা গম দান করবেন। এই দানের মাধ্যমে কিন্তু গ্রহদোষ দূর হবে এবং আপনার কোষ্ঠীতে সূর্য মজবুত হবে। এবং গুড় বা জ্যাগেরি, দেখবেন অনেক দোকানেই গুড় কিনতে পাওয়া যায়। আখের গুড়, পাটালি, নানা রকম কোয়ালিটির, নানা রকম সাইজের, শেপের, দামের গুড় কিনতে পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতন গুড় কিনবেন, গরুকে গুড় দেওয়া রুটি খাওয়াবেন। ওকে, এবং নিজেরাও কিন্তু খাবার পাতে যদি সম্ভব হয় সকালবেলা ব্রেকফাস্ট করার সময় 1 টুকরো গুড় মুখে দেবেন। এবার চন্দ্রের প্রভাব খুবই আমাদের ভালো খারাপ অনেক কিছুই করে। তো চন্দ্রের সুপ্রভাব লাভ করার জন্য আখ, চিনি, দুধ, মাখন, পনির, মিষ্টি, আইসক্রিম ইত্যাদি আপনারা গ্রহণ করবেন আপনাদের সাধ্য মতন। এবং দই এবং ঘি, অনেকেই দই খান না শারীরিক কারণে, ঘি খান না শারীরিক কারণে, মাখন খান না, মিষ্টিও খান না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য মিল্ক চকলেট কখনো কখনো 1 টুকরো 8 টুকরো খেতে পারেন, তাতেও কাজ হবে। এবং আখ তো কোথাও এখন পাওয়াই যায় না, আখের রসও পাওয়া যায় না, খুব কম আখ বিক্রি হয়। তবুও বিভিন্ন ওয়ার্ক যেখানে এরিয়া থাকে সেই জয়েন্টগুলোতে, ফুড জয়েন্টগুলোতে দেখবেন আখের রস বিক্রি হয়। সম্ভব হলে মাসে 1-8 বার অবশ্যই আখের রস 1 গ্লাস করে খেয়ে নেবেন। পরিষ্কার জায়গা থেকে কিনে খাবেন, যেখানে আখটি ভালো করে পরিষ্কার পেশাই করা হচ্ছে সেখান থেকে আখের রস খেতে পারেন। এতে চন্দ্র মজবুত হয়, ভীষণ ভালো হয়। এতে কী হবে, মনের ওপর কন্ট্রোল থাকবে আপনাদের, এবং দেখবেন আপনারা সহজেই অন্য লোকের মন জয় করতে পারছেন। নিজের মনও প্রফুল্ল থাকবে, সবসময় হাসি খুশি থাকবেন। যেগুলি বললাম সেগুলি করবেন।
বৃহস্পতি। এবার বৃহস্পতি তো শুভ গ্রহ। বৃহস্পতি তুঙ্গে থাকলে ভাগ্য সুপ্রসন্ন হয়, অর্থলাভ ঘটে, মানসিক বিকাশ ঘটে। বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। শিক্ষা, বিবাহ ইত্যাদির কারক গ্রহ হচ্ছে এই বৃহস্পতি। এই গ্রহ শক্তিশালী হওয়া, স্ট্রেনদেন হলে আপনারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌভাগ্য লাভ করবেন। এইবার কী করে স্ট্রেনদেন করবেন? তার জন্য ছোলা বা ছোলার ডাল খাবেন, ভুট্টাও খেতে পাবেন, ভুট্টাও আপনারা খেতে পারেন, সৈন্ধব লবণ কিনে খেতে পারেন। সামান্য রান্নায় মাঝে মাঝে সৈন্ধব লবণের তৈরি কোনো তরকারি আপনারা যদি খান সকালবেলায় খুব উপকার হয়। এছাড়া কলা খাবেন। আর হলুদ অর্থাৎ হচ্ছে টারমারিক যাকে বলে, টারমারিক। এবার আপনারা হলুদ ভক্ষণ করতে পারেন। আর যদি এখন তো কাঁচা হলুদ অনেকেই বাতাসা দিয়ে খায় সকালবেলা পেট পরিষ্কার করার জন্য, সেটা খাওয়াই ভালো। হলুদ গুঁড়ো রান্না হয় ব্যবহার, সেটা আলাদা কথা, কিন্তু আপনারা অবশ্যই খেতে পারেন হলুদটা। ওকে, একটু কাঁচা হলুদ সামান্য বাতাসা দিয়ে সপ্তাহে 1-8 দিন খেলে ভোরবেলায় আপনাদের কিন্তু বৃহস্পতি শক্তিশালী হবে। এছাড়া হলুদ ডাল, যেমন আমরা ডাল খাই, সেই হলুদ ডাল সবচেয়ে ভালো হয়। ডাল আমি রান্না করা ডাল বলছি না, সবচেয়ে ভালো হয় যদি ডাল সেদ্ধ করে খেতে পারেন। ভাতের মধ্যে ছোট্ট একটি পুটুলি করবেন, কাপড়ের পুটুলিতে ডাল ইত্যাদি আপনারা সেদ্ধ করে দিতে পারেন, হাঁড়ির মধ্যে বা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে পরে সেটা সর্ষের তেল এবং নুন দিয়ে খাবেন। যদি ডিনার করার সময় এই ধরনের খাবার সব মাসে 1 দিনও খান, খুব ভালো হয়। অর্থাৎ সেদ্ধ ডাল পিষে সেটাকে নুন এবং সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ভাতের সাথে খাবেন, লঙ্কা দিয়ে খাবেন, খেতেও ভালো লাগবে, মনও ভালো থাকবে, ইন্টারেস্টিং খেতে হয়, স্বাদটা খুব সুন্দর তৃপ্তিদায়ক স্বাদ, এবং বৃহস্পতি গ্রহ আপনার শক্তিশালী হবে। গ্রহরাজ বৃহস্পতি কিন্তু স্ট্রেনদেন হবে। যারা ফল খেতে পারেন, যে কোনো মরশুমি ফল অন্তত সপ্তাহে 1টা করে খেতে হবে, সপ্তাহে 1টা করে ফল। প্রচুর লোক আছেন ফল খান না, প্রচুর লোক আছে ফলে অম্বল হয়, ফল আমি খাবোই না, দিলে আমি ছুঁড়ে ফেলে দেবো। ব্যাপারটা সেরকম নয়। যে ফলে অম্বল হয় না, যে ফল আপনাদের ফেভারিট, সেই ফল একটু হলেও খাবেন। গোটা ফল খাবেন, কাটা ফল খাবেন না। মানে কাটা শশা তো ছেড়ে দিলাম, আনাজের মধ্যে পড়ে গেল। আপনার যেমন হাফ কমলা লেবু বা কলাটা একটু অল্প কেটে দিয়েছি, ওরকম কাটা কলা থাকে না, কুচি কুচি করে পিস করে কেটে দেয়, ওরকম খাবেন না। আপনারা গোটা একটা করে ফল খাবেন, প্রয়োজনে সপ্তাহে 1টা করে খাবেন, সপ্তাহে মানে আপনার দিনে খেতে হবে, 1টা করে খাবেন, তাতেই হবে। এছাড়া কোনো গরিব দুঃখীকে আপনারা কিন্তু একটা কথা বলবো, আপনারা সৈন্ধব লবণ ডোনেট করতে পারেন, দান করতে পারেন। একটি প্যাকেটে কিনতে পাওয়া যায়, 15-20 টাকা দাম নেয়। কখনো কোনো গরিব ব্রাহ্মণকে বা গরিব লোক ধরুন আছে, তাকে দান করতে পারেন সৈন্ধব লবণ। এছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, হলুদ ডাল 100 গ্রাম যদি কেনেন, ঠিক আছে, আপনারা অমাবস্যা বা পূর্ণিমায় দান করতে পারেন। 100 গ্রাম অল্প করে কিনে আপনারা অমাবস্যা বা পূর্ণিমায় কোনো গরিব ব্যক্তিকে ডাল দান করতে পারেন, এতে কিন্তু বৃহস্পতি স্ট্রেনদেন হয়। আরটি হচ্ছে রাহু এবং কেতু, তো ছায়াগ্রহ যাকে বলা হয়। এই ছায়াগ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে আপনারা খাবেন তিল বেটে খেতে পারেন, রান্নায় তিল ব্যবহার করতে পারেন। সর্ষের তেলের রান্না খাবেন। সর্ষের তেলের রান্না তো অ্যাকচুয়ালি আমরা ফুটিয়ে খাই, দরকার নেই। যদি সত্যি রাহু এবং কেতুকে স্ট্রেনদেন করতে হয়, আমি বলবো কখনো সম্ভব হলে সামান্য মুড়ির মধ্যে সর্ষের তেল যদি আপনারা মিশিয়ে একটু বাদাম দিয়ে খান, ভালো, খুব ভালো। এছাড়া সরাসরি সর্ষের তেলে কোনো রান্না, অর্থাৎ তেঁতুল জাতীয় জিনিস, যেখানে সর্ষের তেলটা একটু মেখে ভালো করে ঘষে নিয়ে একটু খেতে পারছেন, মুখে স্বাদ বদলের জন্য খুব ভালো কাজ দেয়। শারীরিক উপকার তো হয় রাহু এবং কেতুকে স্ট্রেনদেন করার জন্য, অর্থাৎ এই 2 ছায়াগ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। অর্থাৎ রাহু কেতু কিছু ক্ষতি করতে পারবে না, আপনার রাহু এবং কেতু কোনো ক্ষতি করতে পারবে না। সেই অবস্থা লাভ করার জন্য, নিজেকে স্ট্রেনদেন করার জন্য আপনারা এই সর্ষের তেলটা এইভাবে ব্যবহার করে খেতে পারেন, খুব ভালো। মানে শরীরের পক্ষে প্রফিটেবল, আপনার সাইকোলজির পক্ষে প্রফিটেবল, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, বিউলির ডাল আপনারা রান্না করে খাবেন, এতে কোনো আলাদা করে কিছু করতে হয় না, বিউলির ডাল রান্না করে খেলেই হবে। এছাড়া তিল বাটা খাবেন, কখনো রান্নার মধ্যে তিল ব্যবহার করবেন, তেল ভীষণ ভালো। তিলের তেল তো খুব ভালো, দাম খুব বেশি তিলের তেল, বিদেশে তিলের তেলেরই রান্না হয় নানা রকম জায়গায়। যাই হোক, তো এই তিলের তেলের রান্না খেতে পারেন বা তিল বাটা খেতে পারেন, অথবা দেখবেন বিভিন্ন জায়গায় বেকারিতে দেখবেন বিস্কিট বেরিয়েছে গায়ে তিল দেওয়া, তিল বেটে বা তিলের গোটা দানা দেওয়া বিস্কিট বেরিয়েছে। 1 প্যাকেট কিনে নেবেন, মাসে ধরুন বা সপ্তাহে ধরুন 1-2 করে খাবেন, নিজেও খাবেন, পরিবারের
বাকি সদস্য করে দেবেন, ভীষণ উপকারী কিন্তু। এই ছোটো ছোটো কয়েকটা জিনিস, ছোটো ছোটো কয়েকটা উপাদান জীবনকে কিন্তু পাল্টে দেয়। আমরা কত খাবারই খাই, নানা রকম খাবার খেয়ে বেড়াই, নানা রকম প্রসেসড ফুড খাই, অনলাইন অর্ডার করে খাই, কেউ জোম্যাটো থেকে, কেউ সুইগি থেকে অর্ডার করছে, নানা রকম খাবার দাবার আসছে, খাবারগুলো শেষ নেই। ইউটিউব খুললেই দেখবেন এক একজন ফুড ব্লগার হাজার রকম খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু আমি কি বলছি, আপনার কোন খাবারটা, কোন উপাদানের খাবার খেলে আপনার উন্নতি হবে, আপনার আত্মিক উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, সেটার জন্য আপনি সেই খাবারটিও খান। অনেকেই, আমি এরকম কয়েকটি ইনগ্রেডিয়েন্টের কথা বললাম, অনেকে খানি না আজকালকার দিনে, ছোনি না, ভাল লাগে না। অফিসে যাই কন্টিনেন্টাল খাবার দাবার খাই, কাজকর্ম করতে শহরে আসি, এখানে এই সব খাবার চলেই না। রান্না করা প্রসেস ফুডের মধ্যে অনেক কিছু ভালো জিনিস থাকে, কিন্তু আমি বলছি অর্থাৎ কাঁচা জিনিসটা খেলে আপনার কাজ আরও বেশি হয়, আরও ভালো হবে। বুধ তো যে কোনো মানুষের জীবনে তার ডেভেলপমেন্ট অফ ব্রেন অর্থাৎ বুদ্ধি বিকাশ, ব্যবসা এবং আর্থিক পরিস্থিতি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু বুধ কন্ট্রোল করে। বুধকে গ্রহের সেনাপতি বলা হয়। কোষ্ঠীতে আপনার যদি বুধ দুর্বল হয় বা দোষযুক্ত হয়, তখন তাহলে কি করবেন, তাহলে আপনারা খাবেন হচ্ছে সবুজ ডাল খাবেন, মুগ ডাল খাবেন, সবুজ শাকসবজি বেশি করে খাবেন। এবার শাকসবজি যদি সেদ্ধ করে খেতে পারেন খুব ভালো। সেদ্ধ শাক, সেদ্ধ সবজি, বেতো শাক খেলেন, একটু মেথি শাক খেলেন, ঠিক আছে, এগুলো খেলেন। আর একটু ধনে পাতা বাটা খেলেন। রান্নার মধ্যে দেওয়া মানে আলাদা ব্যাপার, বাটা জিনিসটা খাওয়া খুব ভালো হয়ে গেল। এছাড়া কড়াইশুঁটি খেতে পারেন। রান্না করবেন না, কড়াইশুঁটি নিলেন, শীতকালে যখন হবে একটু কড়াইশুঁটি কিনবেন, একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নেবেন, খেয়ে নেবেন, বেটার, ধুয়ে খেয়ে নেবেন, ঠিক আছে। এইগুলো খুব বেটার, বুধকে শক্তিশালী করার জন্য এগুলি কাজে লাগে। শুক্র, কোষ্ঠীতে শুক্রের দোষ থাকলে বা শুক্র যদি পীড়িত হয়, তখন কি করবেন? দাম্পত্য জীবন ভালো থাকে না, ঐশ্বর্য চেয়েও পাবেন না, সৌন্দর্য চেয়েও পাবেন। অর্থাৎ চাইছেন সুন্দরী হতে, চাইছেন যদি আপনাকে দেখতে, শুনতে, কথাবার্তা ভালো হয়, ছেলে বা পুরুষ হোক বা মহিলা, যে সবাই চান, কিন্তু সেটা দেখবেন শুক্র দুর্বল হলে সেটা হয় না, হতে চায় না, নিজেকে প্রেজেন্টেবল করতে পারবেন না, ঠিক আছে, টাকা পয়সা আসবে না, দাম্পত্য জীবন অসুখী হবে। তাই কি করতে হবে, কি খাবেন? শালগম সব জায়গায় পাওয়া যায় না, তাহলে কী খাবেন? শীতকাল হলে একটু মূলো কিনে, মূলো শাক করে খেতে পারেন, মূলো রান্নাতে দিয়ে খেতে পারেন, ঠিক আছে। মূলো ঘন্ট অনেকেই খায়, তো এখন কমে গেছে খাওয়া, তবুও করে খেতে পারেন। এছাড়া মুসুর ডাল খাবেন, ত্রিফলা খাবেন, দোকানে ত্রিফলা কিনতে পাওয়া যায়, সপ্তাহে একদিন ত্রিফলা যদি খেতে পারেন পেট পরিষ্কার থাকবে, শুক্র কিন্তু স্ট্রেনথেন হবে, বুঝলেন তো। এই জিনিসগুলো খুব ভালো কাজ দেয়। শনি, এবার কর্মফল, তারপর হচ্ছে আপনার ধরুন ন্যায় দণ্ডাধিকারী শনিকে বলা হয়, ওকে, মানে কর্মফল দান করেন শনি। যারা ভালো কাজ করেন তার ভালো হয়, যে খারাপ কাজ করে তার খারাপ হয়। তার জন্য বলে অলওয়েজ ভালো কাজ করতে, ভালো কথা বলতে, সত্য বচন করতে, সত্য কথা বলতে যতটা সম্ভব। আজকের দিনে যদি আমি বলি সবাই সত্য কথা বলবে, লোকে হাসবে, সম্ভব নয়, তবুও বলছি। আমরা জ্যোতিষে এটাই জানি যে শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা, অর্থাৎ শনির যদি অশুভ প্রভাব থাকে তাহলে ব্যক্তির জীবন সমস্যায় পরিপূর্ণ হয়ে পড়ে। এই গ্রহ যদি প্রতিকূল থাকে, তখন শরীর, মন, আর্থিক পরিস্থিতি সব বরবাদ হয়ে যায়, একদম নেগেটিভিটি চলে আসে শরীর জীবনের মধ্যে। তাই ভগবান শনিকে এবং শনি গ্রহকে সন্তুষ্ট করার জন্য কি করবেন? তিল দান করতে পারেন, অল্প তিল দান করতে পারেন। কোনো শনিবার দিন কোনো দুস্থ ব্রাহ্মণকে তিল দান করতে পারেন, অনেক কিছুই দান করতে পারেন, তার মাঝখানে একটু তিল 10 টাকা 20 টাকা তিল দিয়ে দিলেন, ঠিক আছে, সাদা তিল দিয়ে দিলেন। বিউলির ডাল খাবেন, গোলমরিচ খাবেন রান্নার মধ্যে, কাঁচা গোলমরিচ অনেক সময় পাউরুটির মধ্যে ছিটিয়ে সকালবেলা খেতে পারেন। ব্রেকফাস্ট হলো, ভালোই হলো, হজম হলো। মরিচের প্রচুর গুণ আছে, এইভাবে খেতে পারেন। আচ্ছা, এছাড়া আচার খাবেন, আমের আচার, কুলের আচার খাবেন, লেবুর আচার খাবেন, খুব ভালো, শনিগ্রহ তুষ্ট থাকে। এবং লবঙ্গ, সম্ভব হলে দিন একটা লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন, ছোট্ট লবঙ্গ, ফুলটা ফেলে দেবেন, চিবিয়ে খেয়ে নেবেন, গলা ভালো থাকবে,
সুগন্ধ পাবেন এবং শনিগ্রহ ভালো থাকবে। তেজপাতা বলবেন বাড়িতে যেদিন আমিষ রান্না হবে তেজপাতা ব্যবহার করতে বেশি বেশি করে। বিট নুন খাবেন, বিট নুন ভীষণ ভালো। সম্ভব হলে রাত্রে শোবার আগে একটু বিট নুন খেলেন সামান্য পরিমাণে, হজম ভালো হয়, শনিগ্রহ তুষ্ট থাকবে, জীবনও কিন্তু ভালো থাকবে, সাফল্য লাভ করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে ঠকাবেন না মানুষকে এবং সত্য কথা বলবেন, ভদ্র থাকবেন, কারোর ক্ষতি করবেন না। আপনার জীবনে কিন্তু শনিগ্রহের প্রভাব ভালো থাকবে। এছাড়া মঙ্গলকে সন্তুষ্ট করতে হলে কি খাবেন? গুড় খাবেন, ডাল খাবেন, সবুজ ডাল খাবেন, গুড় খাবেন, বেদানা খাবেন ইত্যাদি খাবার ভক্ষণ করবেন। এছাড়া যে সম্ভব হয় শীতকালে যখন হবে চাইলে ভোরবেলায় মধু খেতে পারেন। 1 চামচ মধু ভোরবেলায়, শীতকালে যখন হবে, এখন গরমকাল হয়েছে এখন দরকার নেই, শীতকাল যখন হবে অর্থাৎ 3 মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা ডিসেম্বর জানুয়ারি ওই সময়টা, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ওই সময়টা, তখন সকালে 1 চামচ করে মধু খাবেন। খেতেও ভালো লাগে মধু, শরীর গরম করে। এছাড়া মঙ্গল গ্রহ কিন্তু মজবুত করে এই আপনার মধু। এছাড়া গুড় খাবেন, গুড় দানও করতে পারেন, ডাল খাবেন, বেদানা খাবেন। এই খাবারগুলি মঙ্গলকে অর্থাৎ মঙ্গল গ্রহকে মজবুত করার জন্য এই খাবারগুলো কিন্তু খাবেন। লাভ কী হবে? লাভ হবে হচ্ছে যদি আপনার প্রপার্টি থাকে, সম্পত্তির অধিকারী, যেন সম্পত্তি মজবুত থাকে, সম্পত্তি কেউ হাত বসাতে পারবে না, কেউ ভাগ বসাতে পারবে না, কেউ দখল করতে পারবে না। দাম্পত্য জীবন সুখের হবে এবং স্ত্রীধন লাভ করবেন। স্ত্রীধন অর্থাৎ হচ্ছে যাকে বিয়ে করবেন তার সূত্রে প্রভূত সম্পত্তির মালিক হবেন। মঙ্গল গ্রহকে আপনারা সুখী রাখুন, খুশিতে রাখুন। যে কটি বললাম টোটকা, সিম্পল টোটকা, এগুলো অল্প অল্প করে ফলো করুন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কী উপকার হয়েছে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।